MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। কখনো ভাববেন না আমাদের সৌজন্যতা, আমাদের মহানুভবতা, আমাদের দুর্বলতা না, যেটা আইনজ্ঞ অরিজিৎ বক্সী এবং বিধায়ক উনি বলে গেলেন সেটাই মাথায় রাখবেন। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, সেটা মাথায় রাখুন। কোনো বেআইনি বাড়ি চলবে না। নাগরিককে পরিষেবা দিন, পরিষেবা যদি ঠিক সময় মতো দেন, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পাশে আছে। আইন লঙ্ঘন যদি করেন, চোখে চোখ রেখে আঙুলের সঙ্গে আঙুল মিলিয়ে লড়বো। মাথায় রাখবেন, পরিণামটা ভালো হবে না। আইন লঙ্ঘন করবে না। 1.5 কাঠার প্লটে যেন 6তলা বাড়ি না ওঠে। যেগুলো হয়ে রয়েছে তার জন্য আইন মাফিক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো তৈরি হচ্ছে, আগাম টাকা নিয়েছেন, সেগুলো ফেরত দিন। বর্তমান দুর্নীতি শেষ, সুনীতি রামরাজ্যর শুরু। বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই বাগুইআটিতে দাঁড়িয়ে দাতব্য চিকিৎসালয় হবে, সবগুলো হবে। তার থেকে আরেকটা, যত তোরণ আর গেট হয়েছে এবং সেই গেটগুলোয় সবকটা কাউন্সিলর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল প্রাক্তন ফেলিয়ার মুখ্যমন্ত্রী ছবি লাগানো আছে। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে আমাদের চেয়ারপারসনকে, যে 24 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক ব্যক্তিত্ব ছবি সরান। ওয়ার্ড অফিস থেকে সব রাজনৈতিক ব্যক্তিত্ব ছবি সরান। সরকারিভাবে যিনি আছেন, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তাদের ছবি লাগাতে পারে। তারা সরকারিভাবে বহাল। কিন্তু এছাড়া ছোট বড় মেজো সেজো কাউন্সিলর, পৌরপিতা, পৌরমাতা, তার অ্যাসিস্ট্যান্ট, তার পিএ, তাদেরও ছবি লেগে যাচ্ছে। সাইজের তফাৎ করে সেগুলো বন্ধ। রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তিনি আধিকারিক হয় সরকারি, যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের ছবি আপনি লাগাতে পারেন। এছাড়া কোনো ছবি, কোনো ঝান্ডা যেন না থাকে। ওয়ার্ড অফিসগুলো সক্রিয়ভাবে কাজ করুক। সেটা যেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্রিয়াকলাপ, কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির আঁতুড়ঘর না হয়ে যায়। একটাই কথা বলতে এসেছিলাম, 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 তারিখ থেকে বিভিন্ন ওয়ার্ডে যে নাগরিক পরিষেবা, পৌর পরিষেবা, সেই পরিষেবা বন্ধ হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রাত্রিবেলা স্ট্রিট লাইট জ্বলছে, পাড়ার মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। কোথাও কোথাও বাড়ির জঞ্জাল সাফাই কর্মীরা জঞ্জাল তোলা বন্ধ করে দিয়েছে, পাড়ায় আবর্জনার স্তূপ জমেছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার যে হতো সেটাকে টোটাল স্টপ করে দেওয়ায় ড্রেন উঠছে, দুর্গন্ধময় জল পাড়ায় ছড়িয়ে পড়ছে। সুতরাং একটা পৌরসভা তো ফাংশনাল রয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, ওয়ার্ড অফিস যেগুলো রয়েছে, কাউন্সিলরদের বলুন, চেয়ারম্যান ছিলেন এখানে, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, আমরা চেয়ারম্যান ম্যাডামকে বললাম যে আপনি কাউন্সিলরদের বলুন যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে সেখানে রেগুলারলি বসতে, এবং সেখান থেকে বসে যেভাবে নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব, প্রয়োজন পড়লে মিউনিসিপ্যালিটিতে আসবেন। এবং মানুষের জন্য আপনারা তো নির্বাচিত হয়েছিলেন একসময়, যদিও সেটা প্রহসনের নির্বাচন ছিল, আমাদের পরিষ্কার মনে আছে, তবু অফিসিয়ালি আপনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, পৌরপিতা, পৌরমাতা, আপনারা আপনাদের ওয়ার্ড অফিস এবং মিউনিসিপ্যালিটিতে কাজ করুন। আমরা কথা দিচ্ছি, কেউ আপনাদের ওয়ার্ড অফিস খুলতে বা পুরসভায় আসতে বাধা দেবে না। কিন্তু তার সাথে আমরা এটাও বলেছি যে আমাদের এই ভদ্রতাকে, জেনারেসিটিকে টেকেন ফর গ্রান্টেড বলে নেবেন না এবং এটাকে মিসইউজ করবেন না। আমরা ওয়ার্ড অফিস খুলতে বলেছি মানে এই নয় যে ওয়ার্ড অফিসটাকে আপনি পার্টি অফিসে পরিণত করে দেবেন। ওয়ার্ড অফিসটা পাবলিক প্রপার্টি, পার্টির প্রপার্টি নয়। তাই ওয়ার্ড অফিসে যারা বর্তমানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্বে আছেন, অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জনপ্রিয় জননেতা পশ্চিমবঙ্গের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তাদের ছবি থাকতে পারে, কিন্তু আস্থা করে ফেলে দেওয়া কোনো সিম্বল বা কোনো নেতার ছবি যেন ওয়ার্ড অফিসে আমরা দেখতে না পাই। ওয়ার্ড অফিসে বসে পৌর পরিষেবা দিতে বিজেপির কর্মীরা তাদের সাহায্য করবে। যারা বিভিন্ন সরকারি দপ্তরের মানে পুরসভার দপ্তরের দায়িত্বে আছেন তারা তো কাজ করবেনই, কিন্তু পার্টি অফিস ওপেন করে মানুষকে আবার ভীত, সন্ত্রস্ত আর কাটমানি সিন্ডিকেট খোলার চেষ্টা করলে সেখানে কিন্তু বিজেপি কর্মীরা রুখে দাঁড়াবে। আপনাকে তো দেখেছিলাম যে আপনার ওয়ার্ড অফিসগুলো খুলে দিয়েছেন, চাবি তাদের হাতে তুলে দিয়েছেন, তারপরেও কোথাও কি একটা আতঙ্কের পরিস্থিতি হয়ে যাচ্ছে? না, কোথাও আতঙ্ক নেই। বিষয়টা আজকে আমরা আগে থেকে পুরসভার সমস্ত যারা কাউন্সিলর, দক্ষিণ দমদম পৌরসভার, তাদেরকে আসতে বলেছিলাম, কিন্তু বিজেপির ভয় নয়, মানুষের ভয়, মানুষের সামনে লজ্জায়। কারণ তোলাবাজি সাফারার তো মানুষ। বিজেপি কর্মীরা রাজনীতি করতে গিয়ে তাদের কাছে মার খেয়েছে, জীবনহানি হয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু আজকে
এই পৌরপিতা পৌরমাতারা তারা মানুষের সামনে চোখ তুলে তাকাতে লজ্জা পাচ্ছে, তাই তারা হয়তো লজ্জায় ভয় আসতে পারেননি। কিন্তু আমরা বারে বারে বলছি যে আপনারা মানুষের কাজ করুন, পৌর পরিষেবা দিন। আপনি যে ওয়ার্ড অফিস খোলার কথা বললেন, স্বাভাবিক, এটা তো আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ যে কোথাও কোনো দখলদারি হবে না, কোথাও কাউকে কাজ করতে বাধা দেওয়া যাবে না। কাজটা কি কাজ? মানুষের কাজ, অফিসিয়াল ক্যাপাসিটি। ওয়ার্ড অফিসে বসে, পার্টি অফিসে বসে তো মানুষের কাজ হয় না, ওখানে তো দলীয় কর্মসূচি পালন করা হয়। আর তৃণমূলের পার্টি অফিসে কী হয় সেটা আমরা সবাই জানি, ওখানে বসে লিস্ট করা হয় কার একতলা বাড়ি দোতলা হচ্ছে, সেখানে গিয়ে কত টাকার বিল ফেলতে হবে। এটা তো চলেছে, এটা আমরা হতে দেবো না, এটা আমরা পরিষ্কার জানিয়ে এসেছি। কাজ করুন, বিজেপি পাশে আছে, অকাজ করলে বিজেপি সামনে দাঁড়াবে। এরপরেও যদি তারা এলাকার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো যদি না করে তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেবে? এই বিষয়ে আমি বিস্তৃত বলার অথরিটি নই। আমরা ভারতীয় জনতা পার্টি খুব রেজিমেন্টেড পার্টি, আমি আমার জুরিসডিকশন বুঝি। পৌরসভাকে কাউন্সিলররা কাজ না করলে পরিবর্তন কী পদ্ধতি হতে পারে, পদ্ধতি আমরা সবাই জানি, আমরা সবাই রাজনৈতিক ক্ষেত্রে আছি। আইন যেটা বলে যে অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে কাজ করাতে হয়, কিন্তু দল কি সিদ্ধান্ত নেবে, দল অ্যাপয়েন্টমেন্ট সেভাবে করবেন কি করবেন না, দল কাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এটা অনেক উচ্চ নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের বিষয়বস্তু। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বাকি এই বিষয়ে যা বলার আছেন আমাদের সিনিয়র মোস্ট বিধায়ক এই অঞ্চলের